আচ্ছা, সো আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। তো হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে এফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনটাকে 0 থেকে পাই ইন্টারভালের মধ্যে, ধরো আমাদের ফাংশনটা আছে হচ্ছে এরকম। তো দিস ইজ আওয়ার ফাংশন। এই ফাংশনটাকে আমাদেরকে হচ্ছে দিস ইজ আওয়ার ফাংশন। সো এই ফাংশনটা 0 থেকে পাই পর্যন্ত ডিফাইন করা আছে, এটাকে আমাদের ফুরিয়ার সিরিজের মাধ্যমে এক্সপান্ড করতে হবে। তো এই ফাংশনটাকে আমরা কিভাবে এক্সপ্যান্ড করব? ফুরিয়ার সিরিজ এক্সটেনশনের জন্য প্রথমেই যেটা থাকা লাগবে সেটা হচ্ছে যে ফাংশন হ্যাজ টু বি পিরিয়ডিক ফাংশন। বাট এখানে ফাংশনটা তো পিরিয়ডিক ফাংশন না। সেই জন্য আমরা যেটা করব, এটাকে পিরিয়ডিক তৈরি করব, পিরিয়ডিক সেন্সে চিন্তা করব। বাট পিরিয়ডিক সেন্সে চিন্তা করার আগে আমাদের যেহেতু শুধুমাত্র এই রেঞ্জের ফুরিয়ার সিরিজের এক্সপানশন দরকার, আমি এই বাকি 0 থেকে -পাই পর্যন্ত কিভাবে চিন্তা করি সেটা কখনোই আমার কাছে ম্যাটার করছে না। কারণ আমি -পাই থেকে পাই পর্যন্ত যখনই ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করব, সেখানে তো অবভিয়াসলি 0 থেকে পাই পর্যন্ত আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপানশন চলে আসবে। তো আলটিমেটলি আমরা -পাই থেকে 0 পর্যন্ত এটাকে ইভেন কনসিডার করলেও যেটা হবে, অড কনসিডার করলেও যেটা হবে, আলটিমেটলি আমরা হচ্ছে এই অংশের রিপ্রেজেন্টেশনটা পেয়ে যাবো, যে ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা পেয়ে যাবো। দ্যাটস ওয়াই আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এটাকে পিরিয়ডিক তৈরি করব। বাট পিরিয়ডিক তৈরি করার সময় জাস্ট এমন ভাবে এটাকে পিরিয়ডিক তৈরি করব যাতে আইদার এটা একটা অড ফাংশন হয়, অর একটা ইভেন ফাংশন হয়। সো আইদার একটা অড ফাংশন অর ইভেন ফাংশন। সো অড ফাংশন হওয়ার জন্য কি লাগতো? অড ফাংশন হওয়ার জন্য হচ্ছে এমন ভাবে ফর্ম করতে হবে যাতে এই পাশে যে হাইটটা আছে এই পাশে হচ্ছে তার নেগেটিভ হাইটটা পাবো না। এখানে সবগুলো হাইট হচ্ছে পজিটিভ হাইট, মানে হচ্ছে আমরা যে কোনো একটা এক্স ভ্যালু নিলে আমরা ওয়াই এর যে ভ্যালুটা পাচ্ছি বা এফ অফ এক্স এর যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে হাইট। তো পজিটিভ এক্স এক্সিসে আমরা যে হাইটটা পাচ্ছি, নেগেটিভ এক্স এক্সিসেও আমরা হচ্ছে সেম হাইট পাবো বাট অপোজিট ডিরেকশনে। দ্যাট ইজ একটা পজিটিভ হলো একটা নেগেটিভ। অ্যান্ড সিমিলারলি আমরা যদি এটাকে ইভেন ফাংশন তৈরি করতে চাই, তাহলে যেটা হবে -পাই থেকে 0 পর্যন্ত আমরা এটাকে এমন ভাবে কনসিডার করব যাতে হচ্ছে সেটা ধরো হচ্ছে এরকম হয়। ঠিক আছে, সো এটা করলে জাস্ট হচ্ছে একটা ইভেন ফাংশনের মতো কনসিডার করা হবে। So, এখন আমাদের আইদার হচ্ছে দেয়া থাকবে যে আমরা কিভাবে সলভ করব, আমাদের হচ্ছে ইদার দেয়া থাকবে যে ধরো ম্যাথ যখন দেয়া থাকবে, যেমন আমরা এখন যে এক্সাম্পলটা সলভ করব সেই এক্সাম্পলে যেমন এক্সপ্লিসিটলি বলা থাকবে, যেমন এক্সপান্ড এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু cos x 0 to x to পাই ইন ফুরিয়ার সাইন সিরিজ। এই জিনিসটা খেয়াল করো, ফুরিয়ার সাইন সিরিজ আমরা কখন পাবো? ফুরিয়ার সাইন সিরিজ আমরা কখন পাবো? আমরা ফুরিয়ার সিরিজের এক্সপেনশনটা কি জানি? আমাদের ফুরিয়ার সিরিজের এক্সপেনশনটা ছিল এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু a0/2 প্লাস সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি a n cos n pi x by l প্লাস bn sin n pi x by l। সো আমাদের এক্সপানশনটা ছিল বেসিক্যালি হচ্ছে এরকম। এখন দেখো এখানে আমাকে বলছে ফুরিয়ার সাইন সিরিজ, তার মানে আমি যেই সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করব সেখানে শুধুমাত্র সাইনের টার্ম গুলাই থাকবে, কজের টার্ম গুলা থাকবে না। তার মানে কজের টার্ম গুলা কখন থাকতে পারবে না? যখন আমাদের এ এন এর ভ্যালু হচ্ছে 0 আসবে। এ এন এর ভ্যালু 0 কখন আসবে? এখানে আমাদের শুধুমাত্র 0 থেকে পাই পর্যন্ত ডিটারমিন করা আছে, এবং এটা বলাও নাই এটা পিরিয়ডিক ফাংশন কি। ওই হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে মাস্ট, কখনোই বলা থাকবে না যে এটা ফুরিয়ার, এটা কি বলে পিরিয়ডিক। সো এখানে যেটা থাকবে সেটা হচ্ছে, এখানে কখনোই হচ্ছে বলা থাকবে না যে এই ফাংশনটা পিরিয়ডিক। যেমন আগে আমরা যতগুলো ম্যাথ করেছিলাম আমাদের একটা পিরিয়ড দেওয়া ছিল, বাট এখানে জাস্ট এটা বলা আছে এই ফাংশনটাকে এই সিরিজের মধ্যে
ফুরিয়ার সাইন সিরিজ এক্সপ্যান্ড করো, আর কোনো কিছুই দেয়া নেই, পিরিয়ডিক কিছু বলা নেই। তো যেটা করতে হবে এখন, ফুরিয়ার সাইন সিরিজ বলছে, তার মানে শুধুমাত্র সাইনের টার্ম গুলোই থাকবে, কজের টার্মটা থাকতে পারবে না। তো কজের টার্মটা থাকতে না পারলে কি হবে, এ এন এর ভ্যালু জিরো হবে। এ এন এর ভ্যালু জিরো কখন আসবে? এ এন এর ভ্যালু জিরো তখনই আসবে, দ্য ভ্যালু অফ এ এন উইল বি জিরো ইফ এফ অফ এক্স ইজ এ অড ফাংশন। কারণ আমাদের বেসিক যে ইনফরমেশন বা বেসিক যে ডেফিনেশন, সেই ডেফিনেশন ফলো করলে আমাদের এন এর ভ্যালু কি আসবে, জিরো কখন আসবে, যখন এফ অফ এক্স ইজ এন অড ফাংশন। এফ এক্স যখন অড ফাংশন হবে তখনই আমাদের এফ এন এর ভ্যালু জিরো আসবে। সিমিলারলি বিএন এর ভ্যালু জিরো আসবে কখন, যখন ইফ এফ এক্স ইজ এন ইভেন ফাংশন। সো এই দুইটা কন্ডিশন থেকে আমরা বুঝতে হবে আমাদেরকে কোন ফাংশনে এক্সপান্ড করতে হবে। যেমন এখানে যেহেতু বলছে ফুরিয়ার সাইন সিরিজ, তার মানে আমাদেরকে বিএন এন এর টার্মটাকে জিরো করতে হবে। তার মানে আমাদের যে ফাংশনটা দেয়া আছে, এই ফাংশনটাকে এমন ভাবে কনসিডার করতে হবে যাতে সেটা হচ্ছে একটা অড ফাংশনের মতো বিহেভ করে। সেটাকে এমন ভাবে কনসিডার করতে হবে যাতে সেটা হচ্ছে একটা অড ফাংশনের মতো বিহেভ করে। সিমিলারলি বিএন জিরো হবে কখন, যখন হচ্ছে এখানে যদি বলতো ফাই এক্সপান্ড দ্য এফ অফ এক্স, এক্সপান্ড এফ অফ এক্স ইন ফুরিয়ার কোসাইন সিরিজ, তখন আমাদের হচ্ছে বিএন জিরো করা লাগতো। তো এখন আমরা এটাকে সলভ করি, কিভাবে সলভ করি। গ্রাফ আঁকা হচ্ছে জরুরি না, বাট তোমরা যদি চাও গ্রাফ আঁকতে তো আঁকতে পারো। এটার গ্রাফটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এরকম হবে। জিরো থেকে পাই পর্যন্ত আমরা যেই কোসাইন সিরিজ সেটা আমরা সবাই জানি, দ্যাট ইজ জিরোতে সেটা ওয়ান, পাই পাই বাই টু তে সেটা জিরো, অ্যান্ড দেন আবারও পাই, পাইতে হচ্ছে -1। সো এই ফাংশনটাকে এমন ভাবে কনসিডার করতে হবে যাতে সেটা হচ্ছে একটা ইভেন ফাংশনের মতো হয়। তো সেটা কিভাবে হবে, দিস ইজ -পাই, দিস ইজ জিরো। তার মানে ইভেন ফাংশন হলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সো দিস ইজ কাইন্ড অফ অড ফাংশন রিপ্রেজেন্ট, সরি অড ফাংশন হবে, ইভেন বলতেছি, এটা অড ফাংশন হবে। সো দিস ইজ অড ফাংশন। কারণ দেখো আমাদের পাইতে ভ্যালুটা ছিল হচ্ছে, পাইতে আমাদের ভ্যালু ছিল হচ্ছে -1, এখন মাইনাস পাইতে আমাদের ভ্যালু হচ্ছে +1। সিমিলারলি জিরোতে এখানে ভ্যালু ছিল হচ্ছে +1, এখানে জিরোতে ভ্যালু হচ্ছে -1। তার মানে হচ্ছে আলটিমেটলি সবগুলো ভ্যালুই হচ্ছে সেম, বাট দ্য ডিফারেন্সেস এখানে হচ্ছে আমাদের পজিটিভ থাকলে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের এখন সলিউশন করি। As we consider as we considered f of x as an odd function, so the value of a0 will be 0 and an will be also 0. Then what will be the value of bn? Bn will be 1 over pi minus pi to pi fx sin nx dx. তো এটাকে আমরা এখন কিভাবে সলভ করব, 1/pi, সরি 1 ওভার হবে না, এখন 2 ওভার হবে, just because this is an odd function, this is also an odd function, so odd times odd will be an even function. So even function হলে আমরা -পাই থেকে পাই পর্যন্ত করার কোনো দরকার নেই, শুধুমাত্র আমরা 0 থেকে পাই পর্যন্ত ভ্যালুটা বের করব, দেন হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, fx sin nx dx। এখানে fx এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি 2/পাই
এফ এক্স হচ্ছে আমাদের কজ এক্স এন্ড দেন সাইন এন এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এখন আমি আবারও বলেছিলাম যে এখানে যদি সাইন বা এখানে যদি কজ এই ফাংশন গুলোই আমাদের গিভেন ফাংশন হয়, তখন আমাদেরকে অ্যাডিশনালি যেটা করতে হবে, শুধুমাত্র আমরা হচ্ছে বিএন কে ডাইরেক্টলি ক্যালকুলেট করলে পারবো না, আমাদের এখান থেকে হচ্ছে বি ওয়ান কেও ক্যালকুলেট করতে হবে, বা এ এন বা এ ওয়ান এগুলাকেও ক্যালকুলেট করতে হবে, জাস্ট বিকজ ওই এন ইজ ইকুয়ালস টু ওয়ান এরকম কেস অ্যারাইজ করতে পারে যেখানে হচ্ছে কি বলে ওই নিচে ডিনোমিনেটরে ওয়ান ওভার এন মাইনাস ওয়ান চলে আসে, যার কারণে হচ্ছে যখন আমি এন এর ভ্যালু ওয়ান বসাবো, সো বেসিক্যালি টোটাল টার্মটাই হচ্ছে তখন চলে আসবে আনডিফাইন্ড। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বিএন এর ভ্যালু। এখন তো ফর এন ইজ ইকুয়ালস টু ওয়ান, ইফ এন এর ভ্যালু যদি ওয়ান হয়, যদি এন এর ভ্যালু ওয়ান হয়, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে বি ওয়ান ইজ ইকুয়ালস টু টোয়াইস টু বাই পাই জিরো টু পাই কজ এক্স সাইন এক্স ডিএক্স। এটার ইন্টিগ্রেশন তো ইজি, cos x sin x এটাকে আমরা 2 sin x cos x লিখতে পারি, so this will be 1 over pi 0 to, so 2 sin x 2 cos x, so this will be sin twice x dx। এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, 2 sin x cos x is equals to sin twice x, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এই প্রসেসে আসলাম। এখন এটার ইন্টিগ্রেশনটা এখন ইজিয়ার, সো দিস উইল বি মাইনাস ওয়ান বাই টু cos টু এক্স পাই জিরো। সো সাইন কে ইন্টিগ্রেট করলে মাইনাস কস, আর এখানে যেহেতু টু এক্স, সো দিস উইল বি মাইনাস ওয়ান বাই টু। এখন cos টুয়াইস পাই এর ভ্যালু কত, cos টুয়াইস পাই এর ভ্যালু হচ্ছে ওয়ান, আবার জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান, সো আলটিমেটলি মাল্টিপ্লাই করলে বা সামেশন করলে এটার ভ্যালু চলে আসবে হচ্ছে জিরো। সো আমাদের বি ওয়ান এর যে ভ্যালু, বি ওয়ান এর ভ্যালু চলে আসছে হচ্ছে জিরো। সো আমরা এখন ক্যালকুলেট করব নাও ফর n greater than 1, so n greater than 1 এর জন্য বাকিটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন, so this will be 2 by pi 0 to pi sin nx cos x dx, মানে জাস্ট এখানে sin nx কে আগে লিখলাম, cos x কে পরে লিখলাম, 2 by pi। এখন এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে 2 sin a cos b, so that will be sin a plus b plus sin a minus b, so this will be 0 to pi 2 sin a sin b, so this will be sin a plus b plus sin a minus b, so sin n plus 1 x plus sin n minus 1 x dx। তো এখন বাকি ক্যালকুলেশন তো হচ্ছে একদম আগের মতো, আগে আমরা যেভাবে সলভ করেছিলাম, that is 1 over pi and then this will be minus 1 by n plus 1 cos n plus 1 x minus 1 over n minus 1 cos n minus 1 x and then pi to 0। সো সকল ইন্টিগ্রেশনের ভ্যালু যখন আমরা বসাবো, মানে আপার লিমিট লোয়ার লিমিটের ভ্যালু যখন আমরা বসাবো, বসানোর পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 1 over n plus 1
1 minus minus 1 to the power n plus 1 plus 1 by n minus 1, 1 minus minus 1 to the power n minus. সো এইটা ছিল আমাদের বেসিক্যালি হচ্ছে ফোরিয়ার সিরিজের এক্সপানশনটা। এখন এখান থেকে জাস্ট হচ্ছে আমরা আমাদের ফোরিয়ার সিরিজের এক্সপানশনটা লিখবো উইথ 0 টু পাই। সো হোয়াট উইল বি আর এক্সপানশন ভ্যালু? সো আর এক্সপানশন উইল বি সামথিং লাইক দিস। এখানে আমাদের b1 এর ভ্যালু 0 চলে আসছে, a নট a n বাই ডিফল্ট 0 জাস্ট বিকজ we are taking this function as a not function. So a naught and a n will be 0 by default. So value of ba1 is also 0. So the series will start from n is equals to 2. So the series will start from n is equals to 2 just because b1 is also 0. And then it will be 1 over pi 1 by n plus 1, 1 minus minus 1 to the power n plus 1 plus 1 over n minus 1, 1 minus minus 1 to the power n minus 1 টাইমস সাইন এন এক্স। সো এটাই হচ্ছে আমাদের 0 টু এক্স টু পাই। এই যে ইন্টারভ্যালটা গিভেন ছিল, এই ইন্টারভ্যালে আমাদের যে গিভেন ফাংশন দ্যাট ইজ কজ এক্স, সেই কজ এক্স এর ফুরিয়ার সিরিজ এক্সপানশন হচ্ছে আমরা এই প্রসেসে সলভ করতে পারি, বা এই প্রসেসের মাধ্যমে আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে সেটাকে এক্সপান্ড করতে পারি। এখন আমরা আরো একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে তো আমাদের সেকেন্ড এক্সাম্পল, এফ অফ 0 টু পাই। এখানে আমাদের 0 টু পাই বলতে এটা দিয়ে বেসিক্যালি যা মিন করা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লিমিট হচ্ছে। এক্সাম্পল টুটা হচ্ছে যেরকম, এখানে আমাদের কি বলে ডোমেইনটা হচ্ছে কি 0 টু পাই, তার মানে হচ্ছে আমাকে শুধুমাত্র 0 টু পাই রেঞ্জের মধ্যে এই ফাংশনের বিহেভিয়ারটাকে চেক করতে হবে। সো 0 টু পাই রেঞ্জ আবারও সেম জিনিস, আবারও আমাদেরকে বলা নাই ফাংশনটা লিখিনি। ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার মাইনাস 2x। সো এই যে ফাংশনটা, এই ফাংশনটার বিহেভ আমাদেরকে চেক করতে বলা হয়েছে কিভাবে? 0 টু পাই রেঞ্জের মধ্যে। সো এই 0 টু পাই রেঞ্জের মধ্যে তো আমরা পিরিয়ডিক কিনা সেটাও বলা নেই, দ্যাটস ওয়াই আমরা যেটা কনসিডার করবো সেটা হচ্ছে এটাকে ইদার হচ্ছে আমরা ফুরিয়ার সাইন সিরিজে কনসিডার করবো অথবা ফুরিয়ার কস সিরিজে কনসিডার করবো। সেখান থেকে বেসিক্যালি দুইটা কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ফুরিয়ার সিরিজ এক্সপানশন, এন্ড দেন ফুরিয়ার কোসাইন সিরিজ এক্সপানশন। তো এখান থেকে বেসিক্যালি এই দুইটা কোশ্চেন থাকতে পারে। তো এখানে প্রথম কোশ্চেনটা বলা আছে ফুরিয়ার সাইন সিরিজ এক্সপানশন। সো ফুরিয়ার সাইন সিরিজ এক্সপানশনটা বেসিক্যালি, সাইন সিরিজ এক্সপানশন হচ্ছে যে এখানে শুধুমাত্র সাইনের টার্ম থাকবে। সো আবারও আমরা আগে যেরকম ভাবে সলভ করলাম, সেখানে হচ্ছে অড ফাংশনের কনসেপ্ট ধরে চিন্তা করব। তো এইটা হচ্ছে তোমরা আগের মতো সলভ করবা। যে ফার্স্ট কোশ্চেনের সলিউশনটা হচ্ছে এরকম, যে ফার্স্ট কোশ্চেনের যে সলিউশন সেটা হবে বেসিক্যালি সামথিং লাইক দিস, যে n is equals to 0, a naught is equals to 0, and we will get the value of bn only, and bn will be twice 2 by pi 0 to pi pi square minus 2x sin nx। এখানে
এখানে আমাদেরকে এন কে সেপারেটলি কনসিডার করার কোনো দরকার নেই, কারণ এখানে আমাদের কি এক্সিস্ট করে না, এখানে আমাদের কি এক্সিস্ট করে না, এখানে কোনো সাইনের টার্ম এক্সিস্ট করে না। সো এই টার্মকে সেপারেটলি সলভ করার কোনো দরকার নেই। এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কেস অফ ফাইন্ডিং বিএন, এখানে আমাদেরকে ইউভি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ 2/পাই, এটা ফিক্সড থাকবে। ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, পাই স্কোয়ার মাইনাস 2x, আর সাইন এন এক্স এটাকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে মাইনাস, চলে আসবে -1/n cos nx, দেন একটা মাইনাস থাকবে, -2, এটাকে ডিফারেন্সিয়েট করলে -2 পাবো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে -1/n cos nx dx, সো পাই এন্ড দেন 0। তো এটা ছিল আমাদের বেসিক ফর্মুলেশন। তো এটাকে এখন সলভ করলে, এই 2/n কে বাইরে নিয়ে এসে cos n কে সলভ করলেই আমরা হচ্ছে আমাদের সলিউশনটা পেয়ে যাবো, দেন জাস্ট ভ্যালুগুলো সাবস্টিটিউট করব, bn এর কোফিশিয়েন্টটাকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো সিমিলারলি আমরা হচ্ছে এখান থেকে, তো তারপরের ম্যাথটা কি বলছে, তারপরের ম্যাথটা বলছে ফুরিয়ার কোসাইন সিরিজ এক্সপানশনের জন্য। তো এটা আমি করে দিচ্ছি। তো ফুরিয়ার কোসাইন, এইটা হচ্ছে চেক করবা নিজেরা, আমি ইন্টিগ্রেশনটা লিখে দিচ্ছি এবং বলেও দিলাম যে এখানে হচ্ছে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমি আবারও বলতেছি যে ফুরিয়ার সিরিজটা বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিসের বিষয়। ফুরিয়ার সিরিজে তুমি যত বেশি ইন্টিগ্রেশন প্র্যাকটিস করবা, মানে এই ধরনের ইন্টিগ্রেশন বলতে এখন অন্য ধরনের অনেক বড় বড় ইন্টিগ্রেশন সলভ করতে হবে এরকম না, এই ধরনের যত ইন্টিগ্রেশন সলভ করবে তত বেশি তোমাদের এফিসিয়েন্সি আসবে। তো এখন সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, এটাকে ফুরিয়ার কোসাইন সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে বলছে। ফুরিয়ার কোসাইন সিরিজের রিপ্রেজেন্টেশন করা কি, অ্যাজ we have to so we need to consider f of x as an even function, যেহেতু আমাদেরকে হচ্ছে এখান থেকে ফুরিয়ার কোসাইন সিরিজ এক্সপানশনটা বের করতে বলা হয়েছে, দ্যাটস ওয়াই উই নিড টু কনসিডার f of x as an even ফাংশন। সো আমাদেরকে এখন f of x যে ফাংশনটা সেটাকে ইভেন ফাংশন হিসেবে ট্রিট করতে হবে। সো ইভেন ফাংশন হিসেবে ট্রিট করার মানেই হচ্ছে কি, আমাদের bn এর ভ্যালু, কোফিশিয়েন্ট যে bn, সো bn উইল বি অটোমেটিক্যালি 0। সো এই ক্যালকুলেট এই মানে পার্টটুকু আমার সলভ করা দরকার হবে না। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ নট এর ভ্যালু বের করতে হবে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ নট, এ নট এর ভ্যালু হচ্ছে 1/পাই মাইনাস পাই টু পাই এফ এক্স অ্যান্ড ডিএক্স। যেহেতু আমরা এফ অফ এক্স কে হচ্ছে একটা ইভেন ফাংশন হিসেবে কনসিডার করলাম, দ্যাটস ওয়াই দিস উইল বি সামথিং লাইক দিস, 2/পাই 0 টু পাই এফ অফ এক্স। x এর ভ্যালু কি ছিল, পাই স্কোয়ার মাইনাস 2x, সো দ্যাট ইজ পাই স্কোয়ার মাইনাস 2x ডিএক্স। তো এটাকে যদি হচ্ছে এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেট করি, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, 2/পাই and then this will be pi square x minus pi square.
সরি, মাইনাস পাই স্কোয়ার হবে না, এক্স স্কোয়ার হবে, পাই জিরো। সো ইন কেস অফ দিস, জিরো বসালে হচ্ছে দুইটাই জিরো চলে আসবে, সো শুধুমাত্র পাই এর ভ্যালুটাই আমরা পাবো, পাই কিউব মাইনাস পাই স্কোয়ার। সো দিস উইল বি 2 টাইমস পাই স্কোয়ার মাইনাস পাই, সিম্পলিফাই করলে দিস উইল বি আওয়ার অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা, যে এ নটের ভ্যালুটা কি হবে। সিমিলারলি আমরা হচ্ছে এন এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। then what will be the value of n? The value of n will be exactly again 1 over pi minus pi to pi fx cos nx dx। তো এটাকে আমরা এই ফরম্যাটেও লিখতে পারি, অথবা আমরা যেহেতু জানি এফ অফ এক্স ইজ অ্যান অড ফাংশন, ইভেন ফাংশন, সো আমরা এটাকে ডাইরেক্টলি এই ফর্মেও লিখলেও কোনো সমস্যা নেই। দ্যাট ইজ 2 বাই পাই 0 টু পাই এফ এক্স cos nx dx। ঠিক আছে, সো এখন এফ এক্স এর ভ্যালুটা আমরা হচ্ছে এখানে সাবস্টিটিউট করে দিব। সো সাবস্টিটিউট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে 2 বাই পাই, এফ এক্স এর ভ্যালুটা ছিল হচ্ছে পাই স্কোয়ার মাইনাস 2x টাইমস cos nx dx। সো এখন হচ্ছে আমরা আবারও সেই ইউভি ফরম্যাটে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেট করলে আমাদের কি আসবে, পাই স্কোয়ার মাইনাস 2x, এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রাইক ফাংশন, আর পরেরটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। সো অর্ডারে অ্যালজেব্রাইক ফাংশন আগে আছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশনকে ইউ হিসেবে সেট করলাম, আর ট্রিগোনোমেট্রিক ফাংশনকে হচ্ছে আমরা ভি হিসেবে সেট করলাম। এন্ড দেন cos কে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে 1 ওভার n sin nx, তারপরে যে ইন্টিগ্রেশনটা থাকবে দিস উইল বি মাইনাস 2 টাইমস 1 ওভার n cos nx। ইউ কে ডিফারেন্সিয়েট করলাম, ভি কে ইন্টিগ্রেট করলাম, এন্ড দেন সেটাকে আবারও ইন্টিগ্রেট করতে হবে। দিস ইজ পাই টু জিরো, জিরো টু পাই, and then twice by pi, this will be something like 1 n pi square 2x sin nx x। সরি, এখানে একটু ভুল হয়েছে, এটা তো আমরা ইন্টিগ্রেট করেছি, cos ছিল আমাদের v, সো cos কে যখন আমরা ইন্টিগ্রেট করে ফেলবো, সো দিস উইল বি sin। সো এখন সাইন ফাংশনকে যখন এখানে তার বাকি সবগুলো কনস্ট্যান্ট, কারণ 2 বাই n হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সো সাইন কে যখন আমরা হচ্ছে ইন্টিগ্রেট করব, দিস উইল বি মাইনাস cos। সো মাইনাস 1 বাই n। সো এখান থেকে একটা মাইনাস আসবে, আর এখানে টোটাল দুইটা মাইনাস আছে, সো আলটিমেটলি যেটা হবে মাইনাস থাকবে একটা। সো দিস উইল বি মাইনাস 2 বাই n স্কোয়ার cos nx and then পাই টু জিরো। এখন দেখো বাকি এই পার্ট নিয়ে তো আমার চিন্তা করার কোনো মানেই হয় না, কারণ পাইও এটা জিরো, জিরোতেও হচ্ছে এটা জিরো। সো বেসিক্যালি আমরা ভ্যালু পাবো হচ্ছে শুধুমাত্র এই পার্টটুকু। সো দিস উইল বি 2 বাই পাই, এন্ড দেন পাই এর ভ্যালু যদি বসাই তাহলে যেটা আসবে মাইনাস 2 বাই n স্কোয়ার কজ n পাই, এন্ড জিরো ভ্যালু যদি বসাই দিস উইল বি 2 বাই n স্কোয়ার, জাস্ট বিকজ আপার লিমিট থেকে লোয়ার লিমিটের ভ্যালু গুলাকে মাইনাস করতে হবে। So this will be positive then, and then it will be uh, 4 by pi square 1 minus minus 1 to the power n। So this is our answer for n। এখন এই n এর ভ্যালুটাকে আর n এর ভ্যালুটাকে যদি আমরা হচ্ছে সাবস্টিটিউট করি, তাহলে হচ্ছে আমাদের এক্সপানশনটা চলে আসবে। So this will be fx is equals to a naught by 2, so this will be pi square minus pi, so this will be pi square minus pi plus summation of n is equals to 1 to infinity। n এর ভ্যালু হচ্ছে আমরা পেয়েছি 4 by pi n square 1 minus minus 1 to the power n, and then cos n। so এটা হচ্ছে ফুরিয়ার কোসাইন এক্সপেনশন, কারণ দেখো এই এক্সপেনশনে আমরা cos ছাড়া আর কোনো ফাংশনই পাচ্ছি না, এই এক্সপেনশনে আমরা হচ্ছে শুধুমাত্র cos ফাংশনই পাচ্ছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফুরিয়ার কোসাইন কি বলে কোসাইন সিরিজ এক্সটেনশন। আর
এই যে আগের যে ম্যাথটা করেছিলাম সেখানে যখন বিএন এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতাম, সেই বিএন এর ভ্যালু ক্যালকুলেট করলে এখানে সাইন ছাড়া আর কোনো টার্মস থাকতো না, যেমনটা যে এখানে ছিল। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ফুরিয়ার সাইন সিরিজ এক্সপানশন। তো এই প্রসেসে আমরা বেসিক্যালি ফুরিয়ার মানে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের ম্যাথ যেগুলো সেগুলোকে আমরা হচ্ছে এই প্রসেস সলভ করবো। বুঝছি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা আইডেন্টিটি, সেই আইডেন্টিটি হচ্ছে মাঝে মাঝে প্রুফ করে আসতে পারে যে এই আমরা যেরকম ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলাকে ক্যালকুলেট করেছিলাম, তো সেরকম ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলাকে ক্যালকুলেট করার মতো আমাদের হচ্ছে এখানে আইডেন্টিটিটাকে প্রুফ করাটাও আসতে পারে মাঝে মাঝে। এটা খুব রেয়ার, বাট মাঝে মাঝে চলে আসে। তো সেরকম একটা আইডেন্টিটি হচ্ছে পার্সেল আইডেন্টিটি। তো পার্সেভাল আইডেন্টিটিটা বেসিক্যালি কি জিনিস? পার্সেভাল আইডেন্টিটি হচ্ছে এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে, ধরো এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে if the Fourier series expansion of f of x is, if the Fourier series expansion of f of x is f of x is equals to a naught by 2 plus summation of n is equals to 1 to infinity an cos n pi x by l plus bn sin n pi x by l. So, then prove that তো এই যে আইডেন্টিটিটা আমরা এখানে লিখলাম, এই আইডেন্টিটিটাই হচ্ছে এখানে বেসিক্যালি পার্সোনাল আইডেন্টিটি। তো এখানে যে আইডেন্টিটিটা আমরা লিখলাম সেই আইডেন্টিটিটাই হচ্ছে এখানে পার্সোনাল আইডেন্টিটি। তো এখন দেখো, এই পার্সেভাল আইডেন্টিটিটা যেটা লিখলাম এটাই হচ্ছে বেসিক্যালি পার্সেভাল আইডেন্টিটি যেটা। এটার ইম্পর্টেন্স হচ্ছে এখানে দেখো, এখানে কিন্তু কোনো সাইন কজ নেই, এখানে হচ্ছে কোনো সাইন কজ নেই। সো আমরা এখানে বেসিক্যালি এই ফর্মুলাটা ইউজ করে বা এই আইডেন্টিটিটা ইউজ করে অনেক সিরিজের সাম বের করতে পারি। অনেক কমপ্লেক্স কোন সিরিজ যদি থাকে, সেই কমপ্লেক্স কোন সিরিজকে প্রথমে ফুরিয়ার সিরিজের মাধ্যমে এক্সপ্যান্ড করে দেন, কারণ এই কোফিশিয়েন্ট সবগুলোই তো হচ্ছে ফুরিয়ার কোফিশিয়েন্ট, তো আমরা সেই ফুরিয়ার সিরিজের হচ্ছে আহ সাম গুলাকে ক্যালকুলেট করতে পারি যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ। মানে র্যান্ডম যে কোনো সিরিজের আমরা সামেশন ক্যালকুলেট করতে পারি। সো র্যান্ডম যে কোনো সিরিজের সামেশন ক্যালকুলেট করার জন্য পার্সেভাল আইডেন্টিটি হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। বাট এই জিনিসগুলো বেসিক্যালি এক্সামে আসে না, কারণ এগুলো হচ্ছে অনেক বেশি টাইম কিলিং। এই পার্সেভাল আইডেন্টিটির মাধ্যমে হচ্ছে সিরিজ গুলোকে বের করা, এগুলো হচ্ছে খুবই টাইম কিলিং, আর এটা হচ্ছে অনেক বড় হয় এবং মাঝে অনেক কমপ্লেক্স টার্ম অ্যারাইজ করে। সেজন্য আমরা শুধুমাত্র হচ্ছে পার্সেভাল আইডেন্টিটির প্রুফটা দেখাই যে এটা বেসিক্যালি কিভাবে আসে, বা আমাদের এই যে ফুরিয়ার সিরিজ, এই ফুরিয়ার সিরিজ থেকে এই ফর্মটা আমরা কিভাবে পেতে পারি, শুধুমাত্র এতটুকুই হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড। বাকি পার্টটুকু হচ্ছে ওই সেলফ স্টাডির জন্য রেখে দেওয়া হয় যদি ভবিষ্যতে তোমাদের দরকার হয়। মানে এখান থেকে হচ্ছে তুমি দেখো একটা জিনিস, মানে আমি তোমাদেরকে জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি। এফ অফ এক্স একটা ফাংশন, আর এখানে কোনো ফাংশন নেই, এখানে জাস্ট সব কনস্ট্যান্ট। তো একটা জিনিস খেয়াল করো, এখানে একটা সিরিজের সাথে একটা ইন্টিগ্রেশনের
রিলেশন জেনারেট করা হয়েছে, একটা সিরিজের সাথে একটা ইন্টিগ্রেশনের রিলেশনকে জেনারেট করা হয়েছে। সো এখানে আমাদের কোনো ফাংশন যদি নোন হয়, আমরা তার ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারবো। সেটা যদি পিরিয়ডিক হয় বা ফাইন, পিরিয়ডিক না হলে পিরিয়ডিক তৈরি করে দেন আমরা ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারবো। দেন ওখান থেকে খুব ইজিলি আমরা হচ্ছে এই সামেশন অফ দ্য সিরিজ বা এই সাম অফ দ্য সিরিজ, ইনফাইনাইট সিরিজের সামেশনটা কি হবে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবো। ইনফাইনাইট সিরিজের সাম ক্যালকুলেট করা হচ্ছে একটু টাফ জিনিস, বাট স্টিল এই প্রসেসে সলভ করলে আমাদের জন্য ওই টাফনেসটা একটু কমে যাবে, ইজিয়ার হবে কিছুটা। এখন কেউ কি বলতে পারবা এইখান থেকে এইখানে আসতে হলে আমাদেরকে কি করতে হবে? মানে জাস্ট বলো যে এই ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে যদি আমাদেরকে আসতে হয় তাহলে কি করতে হবে? আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো? Yes, sir. জি স্যার। আচ্ছা, স্কোয়ার করে দিব? স্কোয়ার করে দিলে হবে না, তার জাস্ট দ্য রিজন হচ্ছে যে আমাদের উপরে যে সিরিজটা আছে সেটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। একটা ইনফাইনাইট সিরিজের স্কোয়ার আমি কিভাবে করবো? একটা ইনফাইনাইট সিরিজের তো স্কোয়ার করা পসিবল না, কারণ রাইট সাইডে আমাদের যে টার্ম গুলো আছে সেগুলো ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে, আমি ইনফাইনাইট সংখ্যক টার্ম তো স্কোয়ার করতে পারবো না। বাট আমার এখানে পরের সিরিজে দেখো, এই পরের সিরিজে আমাদের হচ্ছে এফ অফ এক্সটাও হচ্ছে আমাদের দরকার। আমাদের পরের যে সিরিজ সেখানে হচ্ছে এফ অফ এক্স এর স্কোয়ারটাও দরকার, তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি? তো এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এফ অফ এক্স যে ফাংশন, সেই ফাংশনের হচ্ছে এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিচ্ছি। সো মাল্টিপ্লাইং এখানে আমরা জাস্ট এফ অফ এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, শুধুমাত্র এফ অফ এক্স। তো এফ অফ এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে স্কোয়ার চলে আসবে, এখানে এফ অফ এক্স আসবে, এখানে এফ অফ এক্স আসবে। সো আমাদের আর স্কোয়ার করার ঝামেলাটা থাকছে না। উই গেট, এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? এফ এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু a naught by 2 fx plus summation of n is equals to 1 to infinity n fx cos n pi x by l plus bn fx times sin n pi x by l। তো আমরা হচ্ছে বেসিক্যালি কি করলাম, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড উভয় সাইডে হচ্ছে আমরা এফ অফ এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন দেখো এখানে আমাদের যে টার্মটা আছে, এখন তো আমাদের বেসিক্যালি বাকি কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। এখন দেখো এইখানে যে টার্মটা আছে, এই টার্মটা কার সাথে ম্যাচ করে? এ এন এর কোফিসিয়েন্টের সাথে। এ এন এর কোফিসিয়েন্টটা বেসিক্যালি কি ছিল? এফ এক্স কজ এন এক্স ডিএক্স, মানে ওইটার সাথে কিছুটা ম্যাচ করতেছে। সিমিলারলি এই যে কোফিসিয়েন্টটা, এটা হচ্ছে বেসিক্যালি কার সাথে ম্যাচ করবে? এটা হচ্ছে আমাদের এই বিএন এর সাথে ম্যাচ করতেছে। তো আমরা এখন যদি এখানে ইন্টিগ্রেট করি এবং 1/l দিয়ে ডিভাইড করি, তাহলে আলটিমেটলি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, সো এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার দিচ্ছি, সাপোজ হচ্ছে 2। সো ইন্টিগ্রেটিং 2 from minus L to L, and then
multiplying by 1/L we get, এই পাশে তো আমাদের ডিজায়ার্ড ফর্মটা চলে আসলো। আমাদের ডিজায়ার্ড ফর্মটা ছিল 1/L মাইনাস 12 এফ স্কোয়ার ডিএক্স। সো রাইট সাইডে এখন কি আসতেছে, রাইট সাইডে যেটা আসতেছে সেটা হচ্ছে a0/2 টাইমস 1/L মাইনাস L2L এফ এক্স ডিএক্স। দেন যেহেতু ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন আছে এবং এখানে সামেশন আছে সিরিজের, তো সামেশনের মাঝে ইন্টিগ্রেশনটা হচ্ছে স্প্লিট হয়ে চলে যাবে। So this will be something like this. N is equals to 1 to infinity. N 1/L integration minus L to L f a cos n pi by L plus Bn 1/L minus L to L fx sin n pi x by L dx. সো এই যে এই টার্মটা আর এই টার্মটা বেসিক্যালি হচ্ছে এন আর বিএন কে রিপ্রেজেন্ট করতেছে। তো সেটাকে যদি আমরা এখন সাবস্টিটিউট করে দিই, এটা হচ্ছে আমাদের এ নট, সো দিস উইল বি 1/L minus L2L f x square dx is equals to a naught square by 2 plus summation of n is equals to 1 to infinity an square plus bn square. ওকে, সো দিস ইজ আওয়ার পার্সোনাল আইডেন্টিটি, এটা হচ্ছে এখানে প্রুফ হয়ে গেল। তো বেসিক্যালি এখান থেকে হচ্ছে এই পার্সোনাল আইডেন্টিটি আমরা এইভাবে পেতে পারি, প্রথমে এফ এফ এক্স দিয়ে মাল্টিপ্লাই করব এন্ড দেন আমরা হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করে দিব, ইন্টিগ্রেট করে 1/L দিয়ে আবারও হচ্ছে মাল্টিপ্লাই করে দিব, দেন আমরা আমাদের পার্সোনাল আইডেন্টিটিটাকে হচ্ছে পেয়ে যাবো। সো এখান থেকে বেসিক্যালি এটাই ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে আহ সিরিজের এক্সপানশনটা বেসিক্যালি আমাদের কখনোই দেওয়া হয় না, যেটা বললাম যেটা অনেক বেশি কমপ্লেক্স এবং অনেক বেশি হচ্ছে ক্যালকুলেশন, সো এত টাইমও আমাদের দেওয়া থাকে না কখনো যে একটা ম্যাথের পিছনে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে বেসিক্যালি ইগনোর করা হয়। তারপরে যে পার্টটা সেটা হচ্ছে কমপ্লেক্স নোটেশন, এইটা হচ্ছে টোটালি ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি। যে কমপ্লেক্স নোটেশনটা বেসিক্যালি কি, ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স নোটেশনটা বেসিক্যালি কি। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লেক্স নোটেশন অফ ফুরিয়ার সিরিজ। এখন কথা হচ্ছে ফুরিয়ার সিরিজের সাথে কমপ্লেক্স নোটেশনের কি সম্পর্ক, বা কমপ্লেক্স নাম্বারের সাথে ফুরিয়ার সিরিজেরই বা কি সম্পর্ক। তার সম্পর্কের রিজনটা হচ্ছে আমরা বেসিক্যালি অয়লার্স আইডেন্টিটি তো সবাই জানি। সো অয়লার্স আইডেন্টিটিটা বেসিক্যালি কি ছিল, আমাদের অয়লারের আইডেন্টিটি বেসিক্যালি ছিল হচ্ছে, অয়লার্স আইডেন্টিটি ছিল হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। সিমিলারলি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। এখন আমরা বেসিক্যালি দেখবো যে সাইনের সাথে আমাদের এই সাইন ফাংশনের সাথে বেসিক্যালি আমাদের এই যে কি বলে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বারের বেসিক্যালি রিলেশনটা কিভাবে বিল্ড আপ হচ্ছে। এখন এই দুইটাকে যদি আমরা হচ্ছে অ্যাড করি, এখানে যে দুইটা ইকুয়েশন আছে সেই দুইটাকে যদি আমরা অ্যাড করি, হোয়াট উইল হ্যাপেন, সো ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা উইল বি 2 cos theta. So this will be something like this. Cos theta will be e to the power I theta plus e to the power minus I theta divided by 2.
দেন এটা থেকে এটাকে, প্রথমটা থেকে দ্বিতীয়টাকে যদি মাইনাস করি তাহলে যেটা আসবে, ইফ উই এটাকে যদি হচ্ছে জাস্ট নেগেটিভ করি আর এটা হচ্ছে জাস্ট পজিটিভ, মানে অ্যাড করা, এটা হচ্ছে সাবট্রাক্ট করা। এটা অ্যাড না, এটা হচ্ছে অ্যাড, আর এটা হচ্ছে সাবট্রাক্ট। সাবট্রাক্ট করলে আমরা কি পাবো? ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এন্ড দেন বেসিক্যালি আসবে হচ্ছে 2i সাইন থিটা। তো এখান থেকে আমরা যেটা বেসিক্যালি যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন থিটা ইজ বেসিক্যালি ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই 2i সাই। এখানে একটা জিনিস খেয়াল করো, আই হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার যার ভ্যালু হচ্ছে মাইনাস রুট ওভার, সরি রুট ওভার মাইনাস, আই হচ্ছে রুট ওভার মাইনাস 1। সো আমরা যদি আই কে স্কোয়ার করি, হোয়াট উইল হ্যাপেন? ইট উইল বি মাইনাস 1। এই ফর্মটা অ্যাপ্লাই করে আমরা এখন এই সাইন এক্স এর বা সাইন থিটার নোমিনেটর এন্ড ডিনোমিনেটরের মধ্যে আমরা হচ্ছে আই দিয়ে মাল্টিপ্লাই করবো। দেন হোয়াট উইল হ্যাপেন? আই টাইমস ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা divided by 2i square. So this will be minus 2. So it will be basically, তখন কি হয়ে যাবে? এটা তখন হবে হচ্ছে 1/2 i e to the power minus I theta minus 1/2 i e to the power I theta. সো বেসিক্যালি আমরা হচ্ছে এই ফরম্যাটের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করলাম। এখন cos থিটাকে আমরা চাইলে লিখতে পারি এইভাবে, 1/2 e to the power I theta প্লাস 1/2 e to the power মাইনাস I theta। সো বেসিক্যালি এই প্রসেসের মাধ্যমে এটাকে লিখলো। এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করো, দিস ইজ আওয়ার এক্সপ্রেশন ফর সাইন, অর দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর সাইন থিটা, অ্যান্ড দিস ইজ আওয়ার এক্সপ্রেশন ফর cos থিটা। তো এই সাইন থিটা আর কস থিটার যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন গুলাকে হচ্ছে আমরা এখন আমাদের যে জেনারেল এক্সপানশন অফ ফুরিয়ার সিরিজ, যেখানে হচ্ছে শুধুমাত্র সাইন আর কোসাইনের টার্ম গুলো থাকে, সেখানে হচ্ছে আমরা এখন এগুলাকে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট করে সলভ করলে আমরা হচ্ছে আমাদের কমপ্লেক্স নোটেশন ফর ফুরিয়ার সিরিজটা পেয়ে যাবো। সো what will be this? So this will be, সো আমাদের কনভেনশনাল ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা ছিল হচ্ছে এরকম, a0/2 প্লাস summation of n is equals to 1 to infinity n cos n pi x by l plus bn sin n pi x by l. Okay. আচ্ছা, জাস্ট হচ্ছে মানে দেখতে সুবিধার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু পাই এক্স বাই এল এইভাবে লিখি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এফ অফ থিটা ইজ বেসিক্যালি a0/2 plus summation of n is equals to 1 to infinity n cos n theta plus bn sin n theta। মানে এটা হচ্ছে জাস্ট আমি ক্যালকুলেশনকে সিম্পলিফাই করার জন্য লিখলাম। এটা লিখলেও হয় না লিখলেও হয়, এটা এখানে কোনো সাবস্টিটিউশন করা হচ্ছে না, এটা জাস্ট হচ্ছে লেখার জন্য। সো এফ অফ থিটা ইজ বেসিক্যালি দিস। এখন এই ফাংশনকে যখন আমরা হচ্ছে কমপ্লেক্সের সাথে ম্যাচ করাবো, তখন এই যে এখানে cos n থিটা আছে আর এখানে sin n থিটা আছে, তার পরিবর্তে আমরা হচ্ছে এই এই আগে যে আমরা ফর্মুলা গুলো শিখলাম, দিস ফর্মুলা এন্ড দিস ফর্মুলা, এই ফর্মুলা দুইটাকে হচ্ছে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। সো cos n থিটা উইল বি 1/2 e to the power in theta plus 1/2 e to the power minus in theta. So this will be n/2 plus summation of n is equals to 1 to infinity and then n, and it will be okay, wait,
1/2 e to the power I n থিটা, জাস্ট থিটার পরিবর্তে এখন আমি n থিটা বসাচ্ছি, প্লাস 1/2 e to the power minus I n theta. This is our expression for cos n theta. And then what will be the expression for sin n theta? The expression for sin n theta will be 1/2 I e to the power minus I n theta minus 1/2 I e to the power I n theta. So this will be 1/2 I e to the power minus I n theta minus 1/2 I e to the power I n theta. So এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড থেকে আমরা হচ্ছে এ এন এর যে কোফিশিয়েন্ট গুলা, এই লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড থেকে এ এন এর যে কোফিশিয়েন্ট গুলা সেগুলোকে হচ্ছে আমরা এখন মানে ই টু দি পাওয়ার আই এন থিটার যে কোফিশিয়েন্ট গুলো সেগুলোকে আলাদা করবো, ই টু দি পাওয়ার মাইনাস আই এন থিটার যে কোফিশিয়েন্ট গুলো সেগুলোকে আমরা হচ্ছে আলাদা করবো। then what will be this a naught by 2 plus n is equals to 1 to infinity, then মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা দুইটাই হচ্ছে আমাদের কি পজিটিভ, সো দিস উইল বি an প্লাস 1/2 bn I bn, and then তার সাথে হচ্ছে মাল্টিপ্লাইড হচ্ছে কি টু দি পাওয়ার মাইনাস in থিটা, and then n মাইনাস 1/2 I bn তার সাথে মাল্টিপ্লাইড হচ্ছে কি টু দি পাওয়ার I n থিটা। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফরমেশন। এখন দেখো এই ফর্মটাকে আমরা যদি ভেঙে ভেঙে লিখি তাহলে কি হবে, এই ফর্মটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে হচ্ছে a0/2 প্লাস summation of n is equals to 1 to infinity, and then it will be n plus 1/2 I bn e to the power minus in theta, and then এটাকে যদি আমরা লিখি এই পাশে সেটা হবে হচ্ছে আবারও সামেশন সাইন n is equals to 1 to infinity n minus I, sorry, 1/2 I bn e to the power I n theta. সো এটা হচ্ছে আমাদের এক্সপেনশন। এখন এই যে টোটাল আমরা টার্মটাকে লিখলাম, এই যে টোটাল টার্মটা, এই টোটাল টার্মটাকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি, এখানে দেখো এন এর ভ্যালু যখন ইনফিনিটি পর্যন্ত যাবে এই পার্টটা কি হবে, -1 -2 -3 -4 -5 এরকম করে বাড়তে থাকবে, তো এটা বেসিক্যালি মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তারপরে যখন এন এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে তখন রাইট সাইডের যে সাইডটা সেটা হচ্ছে কি হবে, তখন সেটা হচ্ছে প্লাস ইনফিনিটির দিকে যেতে থাকবে, মানে এই পার্টটা হচ্ছে যাবে প্লাস ইনফিনিটির দিকে 1 থেকে, এই পার্টটা হচ্ছে যাবে 1 থেকে মাইনাস ইনফিনিটির দিকে। সো মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, -1 পর্যন্ত এক্সিস্ট করে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত টার্মস এক্সিস্ট করে, শুধু কে বাদ রইলো, n ইজ ইকুয়ালস টু 0 জন্য। এখন দেখো n ইজ ইকুয়ালস টু 0 জন্য কি আমরা এটাকে কনসিডার করতে পারি না? সো এই যে n ইজ ইকুয়ালস টু 0 আলটিমেটলি মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত যতগুলা ইন্টিজার নাম্বার আছে সবগুলোর জন্য আমরা একটা করে কোএফিসিয়েন্ট পাচ্ছি, এন্ড দেন আমাদের যে এক্সপানশনটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এক্সপানশনে চলে আসবে। তো হোয়াট উইল বি দিস, so this will be basically
এটাকে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে সামেশন অফ, যেহেতু এখানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত টার্ম আছে, এখানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত টার্ম আছে, আর এটা হচ্ছে আমাদের এন ইজ ইকুয়ালস টু জিরোর জন্য। সো আমরা এটাকে যেটা লিখতে পারি, এন ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি cn e টু দি পাওয়ার i n থিটা। সো আমরা বেসিক্যালি কোন ফরম্যাটে লিখলাম, আমরা বেসিক্যালি হচ্ছে এই ফরম্যাটটাতে লিখলাম। তো এখানে আমাদের কি লেখা আছে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সিএন আই এন থিটা। এখন সিএন এর ভ্যালু তো আগের মতো হবে না, তো সিএন এর ভ্যালু তো আর জেনারেলি একেবারে জাস্ট এভাবে বের করতে পারবো না। তো সিএন এর ভ্যালুটা বেসিক্যালি কি হবে, তো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সিএন, দ্য ভ্যালু অফ সিএন উইল বি, দেখো এখানে আমাদের ভ্যালু আছে তিন রকমের, এ নট বাই টু, এন প্লাস আই বিএন, এন মাইনাস ওয়ান বাই টু আই বিএন। তো দেখো 1/2 n প্লাস 1/2 আই বিএন, এই ভ্যালুটা আমি কখন পাবো, যখন n ইজ লেস দেন ওয়ান। সো n যদি লেস দেন ওয়ান হয়, n লেস দেন ওয়ান মানে হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে n এর ভ্যালু বাড়তেছে, বাট n এর ভ্যালু এখানে বাড়ছে, বাট দ্য থিং ইজ যে এই পাশে যখন n এর ভ্যালু বসাবো তখন দিস উইল বি লেস দেন, দিস উইল বি সামথিং লাইক লেস দেন, মানে মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। দ্যাটস ওয়াই n যখনই হচ্ছে ওয়ান এর চেয়ে ছোট হবে তখনই আমরা হচ্ছে এই কোফিশিয়েন্টটাকে পাবো। n যখন জিরো হয়ে যাবে তখন আমরা পাবো হচ্ছে এই কোফিশিয়েন্টটা, দ্যাট ইজ a নট বাই টু ইফ n ইজ ইকুয়াল টু জিরো। তারপরে n যখন আবার পজিটিভ হবে তখন আমরা বেসিক্যালি পাবো হচ্ছে এই কোফিশিয়েন্টটা। সো দিস উইল বি, আচ্ছা এখানে আবার একটু ভুল লিখছি, এটা হাফ হবে না, so this will be n minus 1 by 2 I bn for n is greater than 1। এখন দেখো এখানে বেসিক্যালি কি আছে, এখানে an bn এর যাই ভ্যালু ছিল না কেন, n যখনই হচ্ছে লেস দেন 1 হয়েছিল, আচ্ছা এটাকে একটু রিরাইট করা লাগবে, কারণ আমাদের এই পার্টটুকুকে একটু রিরাইট করা লাগবে, জাস্ট বিকজ এইখানের ভ্যালু গুলো তো কখনোই নেগেটিভ না। এখানে তো এ মাইনাসের এ মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান বা এ মাইনাস টু, বি মাইনাস টু, এরকম কোনো টার্ম তো এক্সিস্ট করে না। তার মানে যখন এন লেস দেন ওয়ান হবে তখন এখানে একটা মডুলাস সাইন আসবে, দ্যাট ইজ এ এন প্লাস ওয়ান ওভার টু আই বি এন, জাস্ট বিকজ দেখো এন এর ভ্যালু যখন মাইনাস ওয়ান তখন এইটা চলে আসতেছে মাইনাস টার্ম, বাট এই ভ্যালু গুলো তো মাইনাস না, কারণ এগুলো তো আমরা n ইজ ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটির জন্য পেয়েছি। সো দিস আর বেসিক্যালি a1 b1 c1, দিস টাইপস অফ ভ্যালুস। সো দ্যাটস ওয়াই উই নিড টু অ্যাড দ্য মডুলাস সাইন ফর দিস expansion, that is for cn. So this is our expansion for Fourier complex notation of Fourier series। তো এখন এখান থেকে আমরা হচ্ছে যে এরকম an ক্যালকুলেট করলাম, bn ক্যালকুলেট করলাম, দেন এভাবে সামেশন করলাম, i দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই প্রসেসে এইভাবে তো আমরা হচ্ছে অলওয়েজ এটাকে সলভ করতে পারবো না। আমরা তো হচ্ছে এই প্রসেসে অলওয়েজ আমাদের কোফিশিয়েন্টকে বের করতে পারবো না। সো ফুরিয়ার কোফিশিয়েন্টটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। তো এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নোটেশন অফ ফুরিয়ার সিরিজ, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নোটেশন অফ ফুরিয়ার সিরিজ। আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে, আমাদের এখনের যে গোল সেটা হচ্ছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর সিএন। এই যে সিএন, সিএন তো হচ্ছে জাস্ট এমনি অনেকগুলো একটা পিসওয়াইজ ফাংশনের মাধ্যমে পিসওয়াইজ ভ্যালু দেওয়া আছে। তো এরকম পিসওয়াইজ ভ্যালু দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটার জন্য আমাকে একটা পিসওয়াইজ নোটেশন দরকার, বা এটা থেকে আমার একটা পিসওয়াইজ নোটেশন দরকার যে কোন নোটেশনের মাধ্যমে আমরা হচ্ছে সিএন এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারবো। তো
এটার জন্য আমাদেরকে যেটা আসতে হবে সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজের যে কমপ্লেক্স নোটেশনটা ছিল সেটা হচ্ছে কি। আমাদের ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স নোটেশনটা ছিল হচ্ছে এন ইজ ইকুয়ালস টু, সরি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, দেন সিএন exponential of minus I n by x, মাইনাস আই ছিল না, এটা ছিল হচ্ছে বেসিক্যালি, সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর আর একটুখানি ক্লাসই বাকি আছে, 4 মিনিটের মতো লাগবে। আই n বাই এক্স বাই এল ডিএক্স। তো এটা হচ্ছে আমার ফুরিয়ার সিরিজের এক্সপেনশন, জাস্ট বিকজ আমরা এখানে হচ্ছে যে থিটার ভ্যালু যেটা ছিল সেই থিটার ভ্যালুটাকে হচ্ছে আমরা এখানে সাবস্টিটিউট করেছি। আমাদের এখানে যে থিটার ভ্যালুটা ছিল সেই থিটার ভ্যালুটা ছিল হচ্ছে এখানে পাই এক্স বাই এল। তো এটাকে আমরা হচ্ছে এখানে যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে যাব, এই ফর্মটা পেয়ে যাব। এখন এই ফর্ম থেকে আমরা বেসিক্যালি ক্যালকুলেট করতে যাচ্ছি কাকে, সিএন এর যে ভ্যালুটা। তার জন্য আবারও আমাদের সেম একেবারে শুরুতে অর্থগোনাল যে একটা ইন্টিগ্রেশনের ইন্টিগ্রাল পড়িয়েছিলাম, এটা হচ্ছে বেসিক্যালি ছিল হচ্ছে এরকম, মাইনাস এল টু এল অর minus L to L fx not fx exponential of I n pi x by L times exponential of minus I m pi x by L dx is equals to twice L for m is equals to n and 0 for m is not equals to n. So এই যে ইন্টিগ্রেশনটা আমরা এখানে সলভ করেছিলাম, ওই ইন্টিগ্রেশনের কনসেপ্টটা হচ্ছে আমাদের এখন দরকার হবে। তার মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে এখন আমি মাইনাস এল টু এল ইন্টিগ্রেট করব, কাকে দিয়ে মাল্টিপ্লাই করে, ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই এম এক্স বাই এল বাই দিয়ে মাল্টিপ্লাই করব। সো দিস উইল বি, সাপোজ দিস ইজ আওয়ার ইকুয়েশন 1, সো মাল্টিপ্লাইং, so multiplying equation 1 by exponential minus I m by x by L and then integrating from minus L to L we get, কারণ ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতেছি অবভিয়াসলি আমাদের কমপ্লেক্স নোটেশনই হোক আর যে নোটেশনই হোক, এখানে আমাদের একটা রেঞ্জ দেওয়া থাকবে, একটা পিরিয়ড দেওয়া থাকবে, সেই পিরিয়ডের মাধ্যমে আমরা হচ্ছে সেটাকে এক্সপ্যান্ড করতে পারবো। সো minus L to L. So multiplying equation 1 by exponential of minus I m x by L, then এটাকে যদি আমরা এখন মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করি, then our resulting integral will be minus, sorry, minus L to L, and then it will be fx exponential minus I m by x by L dx. This is exactly equal to summation of n is equals to minus infinity to infinity Cn and then minus L to L exponential I n pi x by L exponential minus I m pi x by L dx. জাস্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইন্টিগ্রেট করলাম মাইনাস এল থেকে এল এর মধ্যে। এখন এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা এখানে জানি, যখন সরি যখন m ইজ ইকুয়ালস টু n হবে তখনই আমরা শুধুমাত্র ভ্যালু পাবো 12, আর বাকি সবগুলো কেসে হচ্ছে আমরা 0। তো আলটিমেটলি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সবগুলো থেকে শুধুমাত্র আমরা একটা ভ্যালুই পাচ্ছি, সেটা হচ্ছে n ইজ ইকুয়ালস টু m এর জন্য। সো এটাকে আমরা যেটা লিখতে পারি, সো মাইনাস এল টু এল এফ এক্স
exponential of minus I by x by L dx. This is basically Cm minus L to L exponential, this is L not 2, exponential of I m by x by L exponential of minus I m by x by L dx. তো এখন দেখো এই যে পার্টটা দুইটাই হচ্ছে m, সো n ইজ ইকুয়ালস টু m হলে সেটার ভ্যালু কি চলে আসবে, টুয়াইস l, সো সেটার ভ্যালু চলে আসবে হচ্ছে টুয়াইস l, সো দিস উইল বি মাইনাস l to l fx exponential of minus I m by x by L dx is equals to cm times twice l. সো এখান থেকে আমরা cm এর ভ্যালুটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি, সো cm এর ভ্যালুটা হচ্ছে 1 over twice l fx exponential of minus I m by x by L dx. তো এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার কোএফিসিয়েন্টের ভ্যালু। তো ফুরিয়ার সিরিজ বেসিক্যালি এই পর্যন্তই ছিল। এই প্রসেসে আমরা হচ্ছে ফুরিয়ার সিরিজকে শেষ করলাম, দেন হচ্ছে আমরা ফুরিয়ার ইন্টিগ্রেশন বা ফুরিয়ার ট্রান্সফরমেশন থেকে একটা ক্লাস বা খুব বেশি হলে একটা ক্লাসের পরে আরেকটু ক্লাস বাকি থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের, সেটা করলে নেক্সট উইকে আমাদের শেষ হয়ে যাবে। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা করো, আর না হলে আজকে ক্লাস এখানেই শেষ।